হ্যালো ভিউয়ার্স, আমি চলে এসেছি তোমাদের কাছে তোমাদের প্রিয় চ্যানেল লার্ন ইজিলি নিয়ে। তো আজকে আমরা পরমাণুর গঠন থেকে বা অ্যাটমিক স্ট্রাকচার থেকে কতগুলো ইম্পর্ট্যান্ট টার্ম এবং ফ্যাক্ট নিয়ে একটু ডিসকাশন করব। এর আগে আমি পরমাণুর গঠন থেকে অনেকগুলো ক্লাস নিয়েছি এবং সেখান থেকে আমরা জেনেছি যে পরমাণুর ভেতরে যদি আমরা দেখি তো আমরা দেখতে পাবো যে পরমাণুর কেন্দ্রে খুবই ছোট্ট একটা জায়গায় নিউট্রন এবং প্রোটনগুলো একসাথে কেন্দ্রীভূত হয়ে থাকে এবং তার চারিদিকে বিভিন্ন বৃত্তাকার বা উপবৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। এবং আমরা এটাও জেনেছি যে এই নিউক্লিয়াসের ভেতরে যতগুলো প্রোটন থাকে, নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে কিন্তু ততগুলোই ইলেকট্রন থাকে, কেননা প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ এবং ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ এবং যে কোনো পরমাণু কিন্তু নিস্তড়িত, তাই টোটাল যে পজিটিভ চার্জ এবং টোটাল যে নেগেটিভ চার্জ সেটা কিন্তু সমান হতে হবে। এবং যেহেতু নিউট্রন হচ্ছে নিস্তড়িত, তাই আমরা দেখলাম যে কোনো পরমাণু নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকে তার বাইরে বিভিন্ন কক্ষপথে কিন্তু ততগুলো ইলেকট্রন ঘুরতে থাকে। ঠিক যেমনটা হয় আমাদের সৌরজগতের ক্ষেত্রে, যে সৌরজগতের কী থাকে না, সেন্টারে বা ফোকাসে সূর্য থাকে এবং তার চারিদিকে বিভিন্ন যে গ্রহ বা প্ল্যানেট সেগুলো কিন্তু এইভাবে রোটেট করতে থাকে। এইভাবে এটা হচ্ছে আমাদের আর্থ, এটা বুধ, শুক্র, পৃথিবী, এইভাবে বিভিন্ন গ্রহগুলো কিন্তু রোটেট করতে থাকে সূর্যের চারিদিকে। তো এবার আমরা কতগুলো ইম্পর্ট্যান্ট টার্ম নিয়ে একটু ডিসকাশন করব। এক নম্বর হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা, এবং একে আমরা অ্যাটমিক নাম্বার বলে থাকি। অ্যাটমিক নাম্বার বা পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা। তো এবার পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক আর কিছুই নয়, এটা হচ্ছে যে কোনো পরমাণুর নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকে, জাস্ট সেই সংখ্যাটাই বলবো আমরা ওই মৌলের পরমাণু ক্রমাঙ্ক। তো তাহলে কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকে সেটাকে আমরা বলবো, ওই সংখ্যাটাকে বলবো আমরা ওই মৌলের পরমাণু ক্রমাঙ্ক বা অ্যাটমিক নাম্বার। যেমন কার্বনের ক্ষেত্রে হচ্ছে 6, অর্থাৎ কার্বনের নিউক্লিয়াসে কিন্তু 6খানা প্রোটন থাকে এবং এই যে প্রোটন বা এই পরমাণু ক্রমাঙ্ক সেটা কিন্তু আমরা জেড দিয়ে রিপ্রেজেন্ট করি, তাই কার্বনের ক্ষেত্রে জেড হচ্ছে 6। নাইট্রোজেন এর ক্ষেত্রে জেড হচ্ছে 7, অক্সিজেন তার ক্ষেত্রে জেড হচ্ছে 8। তাহলে কার্বনের ক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 6, নাইট্রোজেনের ক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 7, অক্সিজেনের ক্ষেত্রে হচ্ছে 8। তো আমরা জাস্ট এখান থেকে দেখতে পাবো যে কোনো দুটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক কিন্তু কখনো এক হতে পারে না। অর্থাৎ তাই আমরা বলতে পারি এখান থেকে যে কোনো মৌলের ক্ষেত্রে কিন্তু তার যে পারমাণবিক সংখ্যা সেটাই হচ্ছে তার মূলগত ধর্ম। তাহলে আমরা কি বললাম, যে পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে কোনো মৌলের মূলগত ধর্ম, যে কোনো মৌলের মূলগত ধর্ম। কেননা আমরা কি বললাম, যে কোনো দুটি মৌলের কিন্তু পরমাণু ক্রমাঙ্ক কখনো এক হতে পারে না। অর্থাৎ আমরা যদি বলি যে কোনো একটা মৌল দেওয়া আছে যার জাস্ট পরমাণুর সংখ্যা দেওয়া আছে 20, তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারবো যে সেটা ক্যালসিয়াম ছাড়া অন্য কিচ্ছু হবে না। বা কোথাও যদি দেওয়া আছে 17, তো আমরা নিঃসন্দেহে বলবো যে সেটা ক্লোরিন। ঠিক আছে, অর্থাৎ এই 17 কিন্তু শুধুমাত্র ক্লোরিনেরই থাকবে, আর কারো হবে না। তাই আমরা কোনো মৌলের তার যে পারমাণবিক সংখ্যা সেটা দিয়ে আমরা তাকে বিচার করব এবং তার সমস্ত প্রপার্টি কিন্তু তার এই পারমাণবিক সংখ্যার উপরেই ডিপেন্ড করে। তাই আমরা বলি যে মৌলের পারমাণবিক সংখ্যাই হচ্ছে তার মূলগত ধর্ম। তো আমরা কোনো মৌলের এই পারমাণবিক সংখ্যা থেকেই কিন্তু আমরা সেখান থেকে বলে দিতে পারবো যে তার প্রোটন সংখ্যা হবে সেই সংখ্যাটাই। এবং আমরা কি জানি যে যতগুলো প্রোটন থাকে ততগুলোই কিন্তু ইলেকট্রন থাকে, তাই জেডটাই হচ্ছে তার প্রোটন সংখ্যা এবং জেডটাই হচ্ছে তার ইলেকট্রন সংখ্যা। ওকে, এবং আরেকটা ইম্পর্ট্যান্ট টার্ম হচ্ছে ভর সংখ্যা বা মাস নাম্বার। তো এই ভর সংখ্যা বা মাস নাম্বার হচ্ছে কোনো পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত সমস্ত প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যে সমষ্টি সেটাকে বলবো আমরা ওই পরমাণুর ভর সংখ্যা, বা একে আমরা ক্যাপিটাল এ দিয়ে ডিনোট করি। ঠিক আছে, অর্থাৎ কী বললাম, যে তার নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকবে এবং যতগুলো নিউট্রন থাকবে সেই সংখ্যার সমষ্টি। ঠিক আছে, অর্থাৎ এই যে আমরা এই ক্ষেত্রে যদি আমরা দেখি যে এটা হচ্ছে নিউক্লিয়াস, তাহলে তার ক্ষেত্রে দেখো এখানে আমরা 1, 2, 3, 4, 5, 6টা নিউট্রন দেখতে পাচ্ছি এবং এখানে 1, 2, 3, 4, 5, 6টা
প্রোটন দেখতে পাচ্ছি। তাই এক্ষেত্রে প্রোটন হচ্ছে জেড হচ্ছে 6 এবং নিউট্রনও হচ্ছে 1 2 3 4 5 6। নিউট্রনকে আমরা এন দিয়ে রিপ্রেজেন্ট করছি 6। তো সুতরাং তার যে ভর সংখ্যা সেটাকে আমরা কি বললাম, এ। তো এ হচ্ছে এন প্লাস জেড, অর্থাৎ এক্ষেত্রে এ হবে 6 + 6 অর্থাৎ 12। তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের কার্বন পরমাণু। এবং তো এই যে কার্বন পরমাণু তার দেখো 6টা প্রোটন আছে এবং 6টা নিউট্রন আছে, এবং তার ক্ষেত্রে যে ভর সংখ্যা বা মাস নাম্বার সেটা হচ্ছে 12। তো এবার আমরা যে কোনো মৌলের পরমাণু যদি আমরা জেড বা পারমাণবিক সংখ্যা এবং এ যদি ভর সংখ্যা আমরা জানি, তাহলে আমরা তাকে এইভাবে রিপ্রেজেন্ট করছি যে এক্স হচ্ছে একটা যে কোনো পরমাণু, তার জেড হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক এবং এ হচ্ছে তার ভর সংখ্যা। তাহলে জেডটা আমরা নিচে লিখব এবং এটা লিখব উপরে। যেমন জাস্ট এখানে আমরা যদি কার্বনটা দেখলাম, তাহলে কার্বনের ক্ষেত্রে 6খানা হচ্ছে প্রোটন, অর্থাৎ 6টা লিখব নিচে এবং তার ভর সংখ্যা হচ্ছে 12 বা 12। তাহলে এটা লিখব উপরে অর্থাৎ 12। এটা হচ্ছে কার্বনের 6C12 পরমাণু, ঠিক আছে। বা যেমন হচ্ছে আমাদের সোডিয়ামের ক্ষেত্রে দেখো 11খানা কিন্তু প্রোটন থাকে এবং 23 হচ্ছে তার ভর সংখ্যা। তাই তাকে আমরা রিপ্রেজেন্ট করব এইভাবে যে সোডিয়াম 11টা নিচে এবং 23টা হচ্ছে তার মাথার উপরে। এবার সেটা আমরা ডান দিকেও লিখতে পারি, আবার বাম দিকেও লিখতে পারি। তাহলে সেই ক্ষেত্রে জেড হচ্ছে এটা, তাহলে জেড হচ্ছে আমাদের 11 এবং এ হচ্ছে বা ভর সংখ্যা হচ্ছে 23। তাই এ হচ্ছে জেড প্লাস এন, কারণ আমরা জানি এ হচ্ছে এন প্লাস জেড বা নিউট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা। তাহলে এ হচ্ছে 23। তো সুতরাং আমরা সেখান থেকে দেখতে পাচ্ছি যে এনটা ক্যালকুলেট করতে পারছি। তাহলে এন বা নিউট্রন সংখ্যা হচ্ছে এ মাইনাস জেড, অর্থাৎ 23 - 11 দ্যাট ইজ 12। তাহলে যে কোনো মৌলের পরমাণুর যদি জেড দেওয়া থাকে এবং এ দেওয়া থাকে, তাহলে সেখান থেকে আমরা নিউট্রন সংখ্যাটাও কিন্তু ক্যালকুলেট করতে পারবো এবং নিউট্রন সংখ্যা হবে এ মাইনাস জেড। যেমন আরেকটা যদি আমরা এক্সাম্পল বলি যে জাস্ট অক্সিজেন 8 ও 16, তো তার ক্ষেত্রে সিম্পলি বুঝতে পারছো যে আমরা যেটা নিচে লিখবো সেটা হচ্ছে আমাদের জেড। তাহলে এই ক্ষেত্রে জেডটা হচ্ছে 8 বা পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 8 এবং তার ভর সংখ্যা বা মাস নাম্বার সেটা হচ্ছে 16, অর্থাৎ এন প্লাস জেড হচ্ছে 16। তাহলে দেখতে পাচ্ছ সেখান থেকে এন হচ্ছে এ মাইনাস জেড দ্যাট ইজ 16 - 8 দ্যাট ইজ 8, ঠিক আছে। যেমন আমাদের কাছে আছে পটাশিয়াম 19 40। তো এই যে নিচের যে লিখলাম সেটা হচ্ছে আমাদের জেড, তাহলে জেড হচ্ছে 19 এবং আমরা এই মাথায় যেটা লেখা আছে 40 সেটা হচ্ছে তার এ বা ভর সংখ্যা। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে এন হচ্ছে এ মাইনাস জেড দ্যাট ইজ 40 - 19 দ্যাট ইজ 21, ঠিক আছে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে কোনো মৌলের পরমাণুর সাংকেতিক চিহ্ন থেকে তার আমরা মাস নাম্বার এবং অ্যাটমিক নাম্বার এবং মাস নাম্বার আমরা ক্যালকুলেট করতে পারবো এবং তার সেখান থেকে নিউট্রন সংখ্যা কিন্তু ক্যালকুলেট করতে পারবো। নিউট্রন হচ্ছে এ মাইনাস জেড। এবং বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমাদের এই সংখ্যাটাই দেওয়া থাকে, এটা কিন্তু দেওয়া থাকে না। এই যে সাংকেতিক চিহ্ন সেটা কিন্তু দেওয়া থাকে, ঠিক আছে। এবং তার মানে আমাদেরকে বুঝতে হবে যে নিচের বাম দিকে তার জেডটা রিপ্রেজেন্ট করছে এবং ডান দিকের উপরে বা অনেক সময় এটাকে এই বাম দিকেও লেখা থাকে, তো সেটা হচ্ছে তার ভর সংখ্যা বা মাস নাম্বার। তো আজকের মতো আমরা এখানে স্টপ করব এবং আজকে এখান থেকে আমরা অনেক কিছু শিখলাম, যেটা হচ্ছে ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা এবং কীভাবে কোনো মৌলের নিউক্লিয়াসকে বা তার যে পরমাণুকে রিপ্রেজেন্ট করা হয় এবং সেখান থেকে তার এ জেড এবং এন কীভাবে ক্যালকুলেট করতে হয় সেটা কিন্তু আমরা শিখলাম। তো তোমরা ভিডিওগুলো শেয়ার করো এবং চলো এবং তোমরা কমেন্ট করতে পারো কারো যদি কোনো ডাউট থাকে। তো আজকের মধ্যে এখানে স্টপ করছি। ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে।